হ্যালো, দেশি আর ডয়েচল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি এখানে। আজ শনিবার নভেম্বর মাসের 9 তারিখ। তো আজকে বিকেলে বেরিয়েছি একটু কেনাকাটা করতে। আজকে যাব বিন্নির জন্য কিছু জামাকাপড় কিনতে, তাই চলে এসেছি এই টিকে ম্যাক্সে। আর এখন ঘড়িতে প্রায় 4:30 পৌনে 5টা বাজে, কিন্তু ঘড়ি দেখে কারোরই মনে হবে না যে এটা বিকেল 4:30 পৌনে 5টা না ভোর রাত্রি। আসলে শীতকাল তো, তাই দিনের ভাগটা কমে এসে রাতটা বড় হয়ে গেছে। এখানে ইংল্যান্ডে কাপড় জামা কীরকম পাওয়া যায় আর এখানকার কাপড় জামার দাম খুব বেশি না কম, সেটা নিয়েই আজকের এই ভিডিওটা, তো সাথে থাকুন। আমরা চলে এসেছি টিকে ম্যাক্সে। টিকে ম্যাক্স হলো ইউরোপের একটা খুব প্রচলিত স্টোর, যেখানে একই ছাদের নিচে জামাকাপড় থেকে শুরু করে ব্যাগ, জুতো, বাচ্চাদের খেলনা, গিফট আইটেম, ঘর সাজানোর জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে এখন এসে খুঁজে বেড়াচ্ছি। আর যেহেতু ক্রিসমাস আসন্ন, সেহেতু ক্রিসমাসের গিফট হিসেবে কত সুন্দর সুন্দর জিনিসগুলোকে এনে রেখেছে দেখুন। ছোট ছোট ব্যাগ, বাচ্চাদের ছোট ছোট সফট টয়েসগুলো দেখেই চটকাতে ইচ্ছে করছে। ইংল্যান্ডে আসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে জামা কাপড় কিন্তু বেশ সস্তা, মানে সকল শ্রেণীর মানুষ সমাজের যাতে অ্যাফোর্ড করতে পারে সেই ধরনের সমস্ত জামা কাপড়ই এখানে পাওয়া যায়। ঠিক অনেকটা আমাদের দেশের মতো। আমাদের দেশে কীরকম, সেখানে যেরকম মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইসে জামা কাপড় পাওয়া যায়, এখানেও তাই। আর এখানে জামা কাপড়ের অপশানস কিন্তু অনেক বেশি, যেটা কিন্তু আমি জার্মানিতে দেখতে পাইনি। এত সুন্দর সুন্দর জামা কাপড়। আর সবথেকে ভালো লাগে যখনই কোনো জামা কাপড়ের দোকানে এসে এই নিউবর্ন বাচ্চাদের জামা কাপড়গুলোকে দেখতে পাই। বাচ্চাদেরই কত অপশানস। তারপর ছোট মেয়েদের জামা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল এই সুন্দর কমলা রঙের একটি ড্রেসে। তো এটা উল্টে পাল্টে আবিষ্কার করলাম যে এটি মেড ইন ইন্ডিয়া এবং দামটাও লেখা আছে দেখুন 1699। মানে আমাদের দেশ থেকে তৈরি হয়ে এক্সপোর্ট হয়ে এখানে এসেছে। দেখে বেশ ভালো লাগলো যে আমাদের দেশের জিনিস বিদেশেও বিক্রি হয়। এখানে বাচ্চা মেয়েদের জামা কাপড়ের প্রচুর অপশানস দেখলাম। শীতের পোশাক যেমন একাধারে, সেই রকম আবার গরমকালীন পোশাক। দামও তো দেখলাম খুব বেশি না। ওই যে দেখলাম কোনোটা 6.99, কোনোটা 5, মানে কোনোটা আমাদের দেশের কারেন্সিতে 600, 700, 500। খুব যে বেশি তা কিন্তু না। তো এত অপশানস, আর একটার গায়ে একটা এমনভাবে ঘেঁষে আছে, মানে খুঁজে বের করতে গিয়ে বেশ আমাকে বেগ পেতে হলো কোনটা ছেড়ে কোনটা নেব। যেহেতু ক্রিসমাস আসন্ন, সেহেতু বিভিন্ন ধরনের পার্টি ড্রেস, কালোর উপরে, পিঙ্কের উপরে। অনেক বাছাবাছির পরে অবশেষে এত জামা কাপড়ের ভিড় ঠেলে 3টে জামাকে বের করলাম। সেই 3টে জামার মধ্যে এখন ওর যেই দুটো বেস্ট লাগবে সেই দুটো কেনা হবে। তো এখন ওগুলোকে ওর গায়ে ফেলে দেখা হচ্ছে। আসলে এখানে সাইজগুলো ভীষণ কনফিউজিং থাকে। কোনো জামার গায়ে বয়স লেখা থাকে, তো কোনো জায়গাতে আবার সেন্টিমিটারে থাকে মেজারমেন্ট। তো গায়ে ফেলে ঠিক না দেখলে বোঝা যায় না। তো ওরা দেখছিল ট্রায়াল দিয়ে, ততক্ষণে আমি ভাবলাম একটু এই দিকটা ঘুরে আসি। এখানে এসে দেখলাম বাচ্চাদের টয়েস, ব্যাগ, সুটকেস, ট্রাভেল অ্যাক্সেসরিজ, নেক পিলোস, যোগা ম্যাট, বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছুই আছে এখানে। এইখানে পার্টিকুলারলি এই ধরনের স্টোরগুলোতেই যে কাপড় জামা পাওয়া যায় তা কিন্তু নয়। ইভেন সুপার মার্কেটগুলি যেরকম টেস্কো, অ্যাস্টা, সেন্সবেরি, সেসব সুপার মার্কেটগুলিও নিজস্ব ব্র্যান্ড দিয়ে জামা কাপড় বিক্রি করে এবং সেখানে দামও মোটামুটি অ্যাফোর্ডেবল। হ্যাঁ, কম বেশি পার্থক্য তো থাকবেই। আসলে ম্যানচেস্টার তো ইংল্যান্ডেই অবস্থিত, আর ম্যানচেস্টার আমরা সকলেই জানি যে কাপড় কলের জন্য বিখ্যাত। মানে প্রথম কাপড়ের কলেই ম্যানচেস্টারেই তৈরি হয়েছিল, ঠিক যেমন আমাদের দেশের আহমেদাবাদকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। তাই জন্যই এখানে হয়তো এত বেশি প্রাচুর্যতা, আর দামও মোটামুটি ঠিকই আছে, সব রকম দামেই পাওয়া যায়। ঘুরে ফিরে চলে এলাম আমাদের খুব প্রিয় একটি জায়গা, যেটি মনে হয় কোনো মেয়েই উপেক্ষা করতে পারে না দোকানে গেলে। সেটি হলো এই ফ্যাশন অ্যাক্সেসরিজের কাউন্টার। কিনি না কিনি, দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের কালারফুল হেয়ার ব্যান্ড, রিবন, ক্লিপ, কি সুন্দর সাজানো আছে দেখুন। আর শীত তো চলে এসেছে, তাই জন্য প্রত্যেকটা দোকানে এরকম রং বেরঙের শীতের পোশাকে ভরে উঠেছে। কি সুন্দর দেখতে লাগছে না এই রঙিন রঙিন স্কার্ফগুলো। এগুলো আসলে ওই শালের মতো, যেগুলোকে আমরা স্টোল বলি। আর এখানের ঠান্ডার সাথে লড়তে গেলে এখানকারই এরকম শীতের পোশাক আমার মনে হয় কেনা উচিত। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
আমাদের দেশ থেকে যেগুলো নিয়ে এসেছিলাম ওই স্কার্ফগুলো, সেগুলো না ঠিক সেরকম কাজ করে না। মানে আমাদের দেশে তো আর সব জায়গায় একই রকম ঠান্ডা পড়ে না। তারপরে এই হলো ব্যাগের সাম্রাজ্য। কোথাও কালো রঙের ব্যাগ তো কালো রঙেরই ব্যাগ, কোথাও আবার রং বেরঙের ব্যাগ তো রং বেরঙের ব্যাগ। মানে এত কিছু দেখে শুনে সত্যি চোখে ধাঁধা লেগে যায়। তারপরে এখন এখান থেকে বেরিয়ে যাব, আর ঘুরবো না বাবা। যেই কাউন্টারেই যাচ্ছি, যেখানেই ঢুকছি, সেখান থেকে যেন সবাই হাতছানিতেই ডাকছে যে এখানে আয়, এখানে আয়। এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে হয়। তারপরে টিকে ম্যাক্স থেকে কেনাকাটা করে আমরা সোজা চলে এলাম টেস্কোতে। আজকে যেহেতু শনিবার, তাই গ্রোসারি বাজার করতেই হবে, তাই আর দেরি করলাম না। তবে এখানে এসে একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, চলুন আপনাদেরকে দেখাই। এই যে ক্রিম ক্র্যাকার বিস্কিট, আমাদের বাঙালিদের ঘরে ঘরে পরিচিত একটা বিস্কিট। অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় পাওয়া যায়। জার্মানিতেও খুঁজেছি, পাইনি, কিন্তু অবশেষে ইংল্যান্ডে পাওয়া গেল। খুব খুশি হয়ে তাই একসাথে 2-3টে প্যাকেট কিনে নিয়েছি। আর বিদেশে ক্রিসমাস তো একটা বিরাট ব্যাপার। ওরা তো ক্রিসমাস শুরুর প্রায় 2 মাস আগের থেকে সব জায়গাতে একটা প্রিপারেশন ভাব তৈরি করে। প্রত্যেকটা শপিং মল, সুপার মার্কেট এক একটা কাউন্টারকে শুধুমাত্র ও স্পেশাল কাউন্টার হিসেবে বানিয়ে দেয়। যেমন এইখানে টেস্কোতে এই কাউন্টারটায় শুধুই ক্রিসমাস কেক, পুডিং, প্লাম কেক, ফ্রুট কেক, চকলেট, কি নেই, ইভেন গিফটসগুলো সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। দেখতেও ভালো লাগে। যেই হ্যালোউইন শেষ হয়ে যায় না, তারপর থেকেই ওরা আবার স্টক রিফিল করতে শুরু করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য দিন। ততদিনে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।